প্রয়োজনে রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে বরিশালের বাকেরগঞ্জে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন। রোববার ২৬ অক্টোবর বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে উপজেলা ইসলামী আন্দোলনের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বাকেরগঞ্জ পশ্চিম শাখায় ইসলামী আন্দোলনের সভাপতি নাসির উদ্দিন রোকন ডাকুয়ার সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় ওলামা মাশায়েখে আইম্মা পরিষদের মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক। ঝালকাঠি ২ আসনে হাতপাখা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য হারুনুর রশিদ, জামায়াতে ইসলাম বরিশাল জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহমুদুন নবী সহ ইসলামী আন্দোলন বাকেরগঞ্জ শাখার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অবকাশ কোথায় বিশ্রামের, ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে আনার আগ পর্যন্ত মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ। আপনাদের রহমাতুল্লাহ বাকেরগঞ্জ অনেক আগে থেকে কাজ করেছেন। বাকেরগঞ্জে আমরা সবসময় বেশি বেশি সফর করি। বাকেরগঞ্জের মানুষগুলো আমাদের মহব্বত অনেক বেশি করে, ভালো অনেক বেশি বাসে। আমরা বাকেরগঞ্জের মানুষদের অনেক বেশি ভালোবাসি। আর বরিশাল সৃষ্টি হওয়ার আগে তো বাকেরগঞ্জই জেলা ছিল, কথা ঠিক না? কিন্তু ঐতিহাসিকভাবে আমরা সবই একই। কিন্তু আমি মনে করি যে বাকেরগঞ্জের মানুষ সেইভাবে নিজেদের প্রস্তুতি নিতে পারে, প্রত্যেক ওয়ার্ডের মধ্যে ৫০০ লোক, ৩০০ থেকে ৫০০ লোক তৈরি করতে পারে। এরপরে যদি কাউকে মনে করেন হুজুর আপনার সাথে আমরা খেদমত করতে চাই আর আপনাদেরকে আমাদের খাদেম বানাতে চাই, এরকম যদি আপনারা প্রস্তুতি নেন তখন ইনশাআল্লাহ আমরা দেখব কি করা যায়। কিন্তু সবচেয়ে বড় মনে রাখতে হবে, যদি আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হন তাহলে লজ্জা পাওয়ার চেয়ে আগে সম্মানে থাকা ভালো। কি আসতে পারে কথা? যদি আপনারা সম্মানিত করতে পারেন, ইসলামকে বিজয় করতে পারেন, হাতকে বিজয় করতে পারেন, এত মানুষের মন ভাঙার মতো লোক আমরা না।